তো বন্ধুরা, এটা হলো কাতল মাছের ডিম। কাতল মাছ অনেকটা বড় কাতল মাছ। বাজারে গেলাম তো দেখলাম যে কাতল মাছটা কাটছে, তখন আমি বললাম আমাকে দিয়ে দাও। তো তো নিয়ে আসলাম। দেখো বাড়ি আনার পর কি করতে হয়, দেখো এই ডিমের মধ্যে কিন্তু এই যে পাতলা যেটা থাকে কি না, এটাকে ফেলে দিতে হবে। এটা এটা তোমার ওই মাছের ডিমের মধ্যে যে উপরে থাকে একটা চর্বির মতন, সেটা কিন্তু এই দেখো কীরকম, দেখো এটা আমি এরকম ছুটিয়ে সব পরিষ্কার করে দেবো। দেখো এটা কি হয়ে আছে, এটাকে ছাড়িয়ে নিতে হবে, নাহলে হবে না। এই পেটে ঘুরিয়ে দেখো, এই যে কালো কালো যে তোমার ইউটি আছে, এগুলো ফেলে দিয়ে ভালো করে আমি ডিমটাকে বেছে নিলাম। ভালো করে দেখো, দেখো এই জিনিসগুলো ফেলতে হয়, এই জিনিসগুলো ফেলে দিতে হয়। মানে মাছের ডিম তো আগে থেকে পরিষ্কার না করলে হয় না, ওই জন্য পরিষ্কার করে নিলে সবারই সুবিধা হয়ে যায়, তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যে কোনো কাজ ডিম দিয়ে যদি করো তোমরা হয়ে যাবে। এই দেখো দেখছো, ভাজা করব, ভাজা করব কিভাবে করব তোমরা সাথে থাকবা, দেখতে পাবা। এখন আমি পরিমাণ মতন সবার প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতন দিয়ে দিল। আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন, বেশিও না কমও না, দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। আমি এখন এটার উপরে আমি একটু সরষের তেল দিয়ে দেবো, কেননা সরষের তেল যদি ডিম মাখানোর সময় যদি দেওয়া যায় তাহলে ডিমটা কিন্তু বেশি ফুটবে না, কেননা ডিম কিন্তু খুবই ফোটে। এবার আমি কাঁচা তেলটা দিয়ে দিলাম, ওই জন্য এবার ডিমটা বেশি ফুটবে না, ফুটবে কিন্তু অত ফুটবে না, অল্প টাইমের মতন ডিমটা হয়েও যাবে আর ভাজতেও তোমাদের সুবিধা হবে। দেখো আমি এখন ডিমটাকে দেখো সব কিছু দিয়ে দিলাম, সেহেতু আমি ডিমটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটাকে দিয়ে দেবো। দেখো কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ রেখে দেবো। ডিমটা দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ রেখে দেবো। দেখো ডিমটা কি সুন্দর হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেবো। দেখো বন্ধুরা, আমি ডিমটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা দেখো কি সুন্দর ডিম ফুলে যাচ্ছে, তেলের মধ্যে দিয়েছি তো এই জন্য ডিমটা ফুলে যাচ্ছে। কেননা ডিমটা এরকম হলে খুব সুন্দর ভাজা হবে, আবার মুচমুচেও হবে, খেতেও দারুণ লাগবে। বন্ধুরা দেখো ডিম ভাজা হয়ে গেছে, লাল লাল করে হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব, বুঝতেই পারছো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে মাছের ডিম, দেখো কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি, ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিলে খেতেও ভালো লাগে, আর গরম ভাত থাকে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবা এই মাছের ডিমটা দিয়ে এরকম মুচমুচে করে।